This is what our society right now. We belong here. এইটা আমাদের সমাজ, এটা আমাদের সমাজ। লজ্জা করে না ওই বাবার, শরম কোথায় রাখবে এই লজ্জা? পিতা মারা গেল, ছেলে জানাজা পড়তে জানে না। কোথায় রাখে এই লজ্জা এই জাতি? পিতা মারা গেল, ছেলে গোসল দিতে জানে না। রাখে কোথায় এত লজ্জা? কোথায় রাখে এত লজ্জা এই বাপ? তার লজ্জা শরম কোথায় গিয়েছে? আহা, তার দাদা বেঁচে নাই, তার বড় বাপ বেঁচে নাই, বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ। বেঁচে আছে তারা 3 ভাই, তাদের ঘরে 12-15 জন ছেলে সন্তান। নাতি পুতি সব মিলে মাত্র 15 জন। নাতি পুতি পন্থী খন্তি সব মিলে মাত্র 20-22 জন মানুষ বেঁচে আছে পরিবারে। আর বাকি সবাই মরে অস্থিতে পরিণত হয়েছে, মৃত্তিকায় পরিণত হয়েছে। তাদের হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। লজ্জা কোথায় রাখে এই বাপ? যে বাপ নিজেও সালাত ফজরের ঘুমায় থাকে, বাচ্চাটাও ঘুমায় থাকে। এই বাপ নাকি তার বাচ্চাকে ভালোবাসে, ও নাকি বিদেশ গিয়ে কষ্ট করে বাচ্চার জন্য, ও নাকি রিক্সা ভ্যান চালায় সব ছেলে সন্তানের মুখের দিকে তাকায়। তুমি তোমার বাচ্চার 50 বছর বাঁচানোর জন্য এত কষ্ট করো, এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কিসের তোমার কদর, কিসের তোমার আদর? কেমন আদর আর কদর তুমি করো? তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান্নামে ফেলে দেবে, আর তুমি বলছো তুমি নাকি তার পেট, তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছ দুনিয়াতে। এই 30 বছর পিঠ বাঁচাইতে গিয়েও তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছ, নিজের অফুরন্ত জীবন হারাচ্ছ। আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। ও বেনামাজি বাপ মারা, ও তাদের বেনামাজি সন্তান সন্ততিরা, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা বলে কিয়ামত অনেক দূরে। আল্লাহ বলছে ওয়া নারাহু করিবা, আমি তো কিয়ামতকে দেখছি অতি নিকটে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, যেদিন কিয়ামত হবে এই আসমানটা হবে গলিত ধাতুর মতো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো যুবক, চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহন, আর পাহাড়গুলো হবে রঙিন ফসলের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন যেদিন কিয়ামত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ইউবাসসারুনাহুম, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। অপরাধীগুলা সেদিন আল্লাহকে বলবে, অপরাধী দাদা, অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান, আদরের ছেলে মেয়ে, আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী। লোকটা দুনিয়াতে অপরাধ করে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। এরপর সে তার ছেলে সন্তানকে দেখবে, সে তার বন্ধু বান্ধবকে দেখে নিজ থেকে আল্লাহকে বলবে। আল্লাহ কিচ্ছু বলবে না, ও নিজে থেকে আগ বাড়ায় আল্লাহকে বলবে। আল্লাহকে কি বলবে? বলবে ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিযিন বিবানি, অপরাধী সেদিন আযাব দেখবে, বাচ্চা কাচ্চা দেখে বলবে ইয়া আল্লাহ, আপনি আমার আজকে আযাব থেকে বাঁচান। এই আমার ছেলে যা কটা আছে, এই আমার মেয়ে যা কটা আছে, একটা কাজ করে আল্লাহ, এদের কি আছে না আছে নেকি হিসেবে আমি জানি না, এরা নামাজ পড়ছে না, সবাইকে জান্নাতে ফেলে দেন। কে বলবে এটা? কে বলবে? কে? কাকে জাহান্নামে ফেলতে বলবে? কাকে? কে বলবে? ও নাকি ওর বাচ্চাকে আদর করে। ধিক্কার তোমার এই আদর। ছি 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 ছি। আদর কিভাবে করতে হয় তাও শিখুনি, শিখুনি পিতৃত্ব শিখুনি মাতৃত্ব শিখুনি দিন ধর্ম শিখুনি, বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এটাও শিখুনি। ধিক্কার তোমার প্রতি, কারণ তুমি ওই বাবা যে বাবা আল্লাহকে আগ বাড়ায় বলবে আল্লাহ বিনিময়ে আপনি ছেলে সন্তান নিয়ে নেন, আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও সাহিবাতিহি ওয়া আখিহি, বলবে ইয়া আল্লাহ, স্ত্রী এবং আমার ভাই, যা কটা ভাই আছে আমার, নিয়ে নেন, ফেলে দেন উত্তপ্ত আগুনে, নিক্ষিপ্ত করুন জঘন্য শাস্তির জাহান্নামে। শুধু আমাকে ছেড়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ও নাকি ওর বাচ্চা আদর করে। ইয়া আল্লাহ, ছেলে মেয়ে নেন, ভাই আর স্ত্রীকে নেন। আচ্ছা ইয়া আল্লাহ,
জ্ঞাতি গোষ্ঠী যারা তোমাকে আশ্রয় দিত, রেপ করে আসছো, শুধু তোমার জ্ঞাতি গোষ্ঠীর কারণে তোমার বিচার নেই। আরেকটা মেয়েকে দর্শন করছো, নেশা করে আসতো, একজন বিচার দিয়েছে, ওরা চলে দিয়ে দিয়েছে, ওর নামে মিথ্যা মামলা দিয়ে আসতো, অন্যায় তোমার ছিল। জ্ঞাতি গোষ্ঠী কার বল? বাপ দাদা নাকি হচ্ছে, আর ওটা তো দাদা দিয়েছে, তোর বাপে যত টাকা কামাইছে, তোর বাপরে জিজ্ঞাসা না, তোর বাপের কয়টা তিনতলা চারতলা পুষ্প ছিল, তোর দাদা দিয়েছে। তোর বাপ কি ছিল, তোর দাদা কি ছিল? তোর দাদা তিনতলা পুষ্করণী ছিল রে। হ্যাঁ, সারা পৃথিবী থেকে মানুষ দেখছে তিনতলা পুষ্করণী কেমন হয় দেখতে। 6 তলা গোয়ালঘর ছিল তোর, না? কি ছিল তোর দাদা? তোর বাপ টাকা কামায়, বিল্ডিং করে, জমি কিনে। কি করে তোর বাপ? তোর দাদা কি দিয়ে গেছিল তোর বাপের? তোর বাপ কি করে, কোথায় থেকে টাকা আনে তোর বাপ? আবার সে টাকা দিয়ে ভয় করো নিজ প্রভুকে, যার কাছে ফিরে যেতে হবে, যিনি হিসেব নেওয়ার ক্ষমতা রাখেন, যার কাছে একচ্ছত্র মালিকানা থাকবে হিসেবে, তাকে পরোয়া করো। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবে ইয়া আল্লাহ, দুনিয়াতে যারা আমার জ্ঞাতি গোষ্ঠী ছিল, আমাকে আশ্রয় দিত, ওদেরকে দিয়ে হবে না, হবে না। আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, দুনিয়ার যত নারী পুরুষ আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ইমাম, মুয়াজ্জিন, মোল্লা, মুন্সি, কারি, হাফেজ, ইয়া আল্লাহ, সবাইকে নিয়ে নেন, শুধু আমাকে ছেড়ে দেন। তোর বাপ বলবে, তোর বাপ বলবে, আমার বাপ বলবে, আমি বলবো, আমার বাচ্চার বাপ আমি বলবো, তোর বাচ্চার বাপ তুই বলবি, বলবি সবাইকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহ কি বলবে জানেন? আল্লাহ কি বলবে জানেন? কেউ আমার কথা মনে বুঝাচ্ছে, তুই তাই করে কই যান? আমরা কি মনে শুনছেন? ভাই তোমার ইউটিউবার আছে, এটা কবে দিবে? এটা কোনটা সুন্দর অহংকার হয়ে গেছে, এটা অহংকার করে বলছে, কথার আন্দাজে কিছু করার মধ্যে হাত পান করে। কিছু কিছু মহিলারা দেখি ফেসবুকে কমেন্ট করে, একটু সামনে কথা বলার বেশি ভালো, তোমার ভালো লাগা দিয়ে যায় আসলে। আমার যে দোষ ধরো, আমি চেষ্টা করি আমি দোষকে, অন্যায়কে ন্যায় করি না। আমার ভিতরে কমতি যেগুলো আছে আমি অনুভব করি এবং আমি ইতস্তত থাকি। আল্লাহ বলবেন, কাল্লা, না, তোর বাচ্চা কাচ্চা লাগবে না, তোর বউ আর ভাইও লাগবে না, তোর জ্ঞাতি গোষ্ঠী লাগবে না, দুনিয়াতে যারা আছে তারাও লাগবে না। তো আল্লাহ বলছে, কাল্লা, না, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি। তো আল্লাহ এটা দিয়ে কি হবে? আল্লাহ বলছে, নাযাআতাল লিশশাওয়া, যা মানুষের চামড়া খসে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর জাহান্নাম নিজেই ডাকবে, কেউ লাগবে না, জাহান্নাম নিজেই ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে দুনিয়াতে অহংকার করেছে, যে সত্য থেকে মুখ ফিরিয়েছে, ওয়া জামাআ ফাআউআ, যে মাল সম্পদ জমা করেছে অতঃপর আগলে রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অস্থির মনা করে। ইযা মাসসাহু শার জাযুআ, যখন মানুষকে বিপদ আপদ ধরে, যখন মানুষকে মুসিবত বালা মুসিবত ছোঁয়, তখন সে উৎকণ্ঠিত হয়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন ওকে আল্লাহ সন্তান দেয়, যখন ওকে আল্লাহ চাকরি ব্যবসা দেয়, যখন ওকে আল্লাহ ধন সম্পদ সুস্থতা দেয়। ওয়া ইযা মাসসাহুল খায়র, আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, মানুআ, সে কি হয়ে যায়? এটা আল্লাহ বলছে মানুষের চরিত্র। কার চরিত্র? আমি এগুলো বানাই বলছি না। নামাজি পড়েন না, কোরআন পড়েন ভাই। সূরা মাআরিজ, সূরার নাম কি? সূরা মাআরিজ, সূরার নাম কি? মাআরিজ। সূরা মাআরিজ আল্লাহ মানুষের চরিত্র বলতেছে যে ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন তাকে অকল্যাণ বিপদ আপদ ধরে হাই হুতাশা করে, যখনই আল্লাহ তাকে কল্যাণ দেয়, কল্যাণ তাকে স্পর্শ করে, সে কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। যাই হোক, আজকে কথা বলতে আসছি বিভিন্ন ব্যাপারে। সামনে রমাদান আসতেছে। আফসোস, এদেশে যত রোজাদার আছে তত মুসল্লি নাই। এদেশে যত রোজাদার আছে তত কি নাই? মুসল্লি নাই। রোজা ভাঙলে নাকি শরম, নামাজ না পড়লে নাকি শরম। রোজা কে ফরজ করেছে? নামাজ কে ফরজ করেছে? কেউ বল শক্তি নাই। ও আজকে কি জানছে আম্মা?
মদ কে হারাম করছে? কে? জুয়া কে হারাম করছে? ঘুষ কে হারাম করছে? কুকুর কে হারাম করছে? কুকুর তো খান না, মদ জুয়া ঘুষ কেন খান? কুকুর তো অভাব নাই, বাংলাদেশে ফ্রি, কুকুরের বছর 700 টাকা, কুকুর তো ফ্রি, ধরবে আর জবাই দিবে খাবে। শুকুর বেচা হয় এদেশে, যেহেতু অন্য ধর্মীয় অবলম্বী মানুষের আছে, অনেকে শুকুর খায়, তারা খায়, তাদের গোস্তের মতো এটা বেচে না। কুকুর এখন দেশে বেচা কিনা হয় না, খাওয়ার জন্য। কিসের জন্য? কিসের জন্য? তো খালি সুদ খেলে টাকা বাঁচে, কুকুর খেলে তো টাকা বাঁচে। কুকুরের বস্তু 700, কুকুর 1 কেজি খেলে 700 টাকা। বুঝতে বুঝতে হলো প্রোটিন হলো সেই রকম ফ্রি। শুকর খাওয়া কে হারাম করছে? মদ খাওয়া কে হারাম করছে? দুইজন কি আলাদা? শুকর খায় না কারণ হারাম, কিন্তু মদ খায়, অথচ একই আল্লাহ হারাম করছে। আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। কেন আসছেন এখানে ভাই আপনারা? 10টা 8 বাজে গেছে, আমি আর 22 মিনিট কথা বলতে পারি। আপনারা একটু বড় করে 10:30 পর এদের জিম্মেদারি নিবে কে? এরা আজকে যে বলবে আল্লাহ প্রতিদিন সিনেমা নাটক দেখে ঘুমাই, কি ভালো করছে আজকে বসে প্রতিদিন সিনেমা নাটক দেখে লেট হয়, ফজর পড়ে না। আজকে ভালো কাজ ওয়াজ করেছি না, লেট করছে, ফজর পড়ে না, তুমি আল্লাহ কাছে বুঝে আল্লাহ করে এরকম হয়ে গেছে সমাজ। এই ওয়াজ কমিটি মনে করে, হ্যাঁ ভাই আপনাদেরকে বলতেছি না, নিজের নিয়ে ওয়াজ কমিটি মনে করে তারা এরকম ওয়াজের অ্যারেঞ্জ করে জান্নাতে চলে যাবে। সুদ খেয়ে ঘুষ করে মিশা কথা দাঁড়িয়ে টাকা পয়সা বেনামাজি ভাইয়া, আর মানে এরকমই মনে করো। পোলা পাইন ওয়াজ কমিটির উপরে তো ক্ষিপ্ত ঘটনা কিছু বলে যে কোচিং আমার মানে আমার ছোট ভাই ব্রাদার তো আমার মতোই, আমিও ক্ষিপ্ত, প্রচুর ক্ষিপ্ত ভাই। তোমাদের মধ্যে যাদের বয়স 30-এর নিচে দাঁড়ানো, তো 30 বছরের নিচে, যারা 30 বছরের উপরে না, লিল্লাহি তাকবীর, 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 সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে তার আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা নেকিতে ভর্তি হয়ে যায়। নেকি অনেক ইজি, নেকি অনেক ইজি। কেমন? আলহামদুলিল্লাহ যারা বলে, আল্লাহ নবী বলছে যে তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে মিজান মানে বিচারের মাঠে যে পাল্লা আছে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ছোট ভাই আমার এবং মুরব্বীরা, আপনারা কেন আসছেন ওয়াজে? যদি আপনাদের এলাকার আঞ্চলিকতা হয় আর কৃষ্টি কালচার হয়, তাহলে আপনারা কেন আসছেন আপনারা জানেন। আমি এতটুকু বলতে পারি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি ইসলাম শিখার জন্য পথ চলতে শুরু করলো, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, এই পথ চলতে শুরু করলে এটাকে উসুলা করে আল্লাহ তার জান্নাতের পথে সহজ করে দেয়। তবে অবশ্যই নামাজীদের, অবশ্যই যারা 1 বছর পরে আরেক বছর অপেক্ষা করে তারা না, যারা সবসময় নলেজ কিভাবে অর্জন করা যায় এটা বুঝে, যারা সবসময় আল্লাহ পছন্দ করে, এখন থেকে 72 বা 100 ঘন্টার মধ্যে, এখন থেকে 100 ঘন্টার মধ্যে সিয়াম, এই 100 ঘন্টা কি অন্তত আমি জানি আরো কম হতে পারে, 2-4-5 হাজার মানুষ তো মারা যাবে, বার্ধক্যের কারণে হোক, অ্যাক্সিডেন্টের কারণে হোক, অসুস্থতার কারণে হোক, হত্যা বা খুন, নিহত, কত কারণ। তাহলে এখন থেকে 100 ঘন্টা, মাত্র 100 ঘন্টা বাকি, এর মধ্যে অনেকে ভেবেছেন হতে পারে, ওটা হতে পারে, কে এটা হতে পারে রমাদান। রমাদান কোন মাস?
শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। আরে কোরআন পড়ছি, কি ওয়াজ করবো, আমার মাথা কাজ করে। কারণ আমরা বাংলাদেশে বড় হতভাগা। আমরা এমন মানুষদের সামনে ওয়াজ করি যাদেরকে এই ওয়াজে যা বলি আবার আরেক ওয়াজ আসা ছাড়া তারা ইসলাম কথা শোনে না। বাসায় গিয়ে কখনো যাচাই করে না, কোনো পরামর্শ নেয় না। ভাই, কারা কারা হিদায়াত পেতে চায়? আল্লাহ কবুল করুন। শুনেন, আল্লাহ বলছে যে রমাজান মাস কোরআন নাজিলের মাস। তো কোরআন কি করবে? আল্লাহ বলছে যে হুদাল লিন্নাস, কোরআন মানুষকে হিদায়াত দেবে। ওয়াল ফুরকান, কোরআন সত্য ও মিথ্যার পার্থক্য করে দেবে মানুষকে। বুঝে আসছে? মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন মানুষকে হিদায়াত দিবে, সত্য মিথ্যা পার্থক্য। আল্লাহ বলেন রমাদান মাসে কোরআন নাজিলের মাস। তোমাদের মধ্যে যারা রমাদান মাস পাবা তারা অবশ্যই উদ্ধার হবে। তিনি ভাইয়েরা, আচ্ছা আপনাদেরকে আমি দাঁড় করেছি, আপনারা ওদিকে চলে আসছেন, তাই করেন না? আমার 14 মিনিট হয়ে গেছে, 16 মিনিট আছে। দেখি 16 মিনিটে আপনাদের কোনো হেল্প করতে পারি কিনা। عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত, তিনি বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, পার্থক্যের কারণে অনেক সময় বেশি কাজ আসে না। তো তোমরা মনোযোগ দিয়ে শুনো হাদিসটা। তো ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের পিলার হচ্ছে 5টা। কয়টা? আজকে এই স্টেজের পিলার কয়টা আমরা একটু বলি। 1 2 3 4 5 6 7 8 20 22টা। এই প্যান্ডেলের পিলার কয়টা? যদি মধ্যখানের এগুলো খুলে ফেলা হয়, প্যান্ডেল থাকবে? টিকবে প্যান্ডেল? টিকবে। তো ইসলামের স্তম্ভ কয়টা? সবাই আমার সাথে বলবেন, কারণ আমি আসলে ওয়াজ বেশি পারি না। আপনাকে সর্বোচ্চ একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দিয়ে যেতে পারি, যেটা আপনাকে কখনো জান্নাত থেকে বঞ্চিত করবে না, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি এই করোনাটা কি সমস্যা দেখো, একদম ছোট সাথে দেখেন আমার ফেসবুকে মেসেজ দেন, আমার আম্মা অনেক খারাপ হচ্ছে। বলো সবাই বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, বলেন ইসলামের স্তম্ভ 5টি। কয়টা খুঁটির উপর ইসলাম টিকে আছে? কয়টা? আচ্ছা, তাহলে ইসলামের টিকে থাকার জন্য কয়টা খুঁটি আছে? মজার কথা দেখেন, ইসলাম যে খুঁটিগুলোর মধ্যে টিকে আছে এর মধ্যে 2টা খুঁটি মানে লাগবেই না সবার জন্য। সবার জন্য কি? যাকাত আর হজ। যেই লোক গরিব তার যাকাতের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল। যেই লোকটা গরিব তার যাকাত এবং হজের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল। তাহলে 2টা বেঁচে গেছে, তার কয়টা বাচ্চা? মনোযোগ দিয়ে শুনবেন, এটাই ওয়াজ আজকে। এরপর চলে যাবো। এর বাইরে কারো ইসলাম নাই। এখানে যে খুঁটি আছে, আর খুঁটি নেই তার ইসলাম নাই। আচ্ছা, খুঁটি ছাড়া ছাদ থাকবে? খুঁটি ছাড়া প্যান্ডেল থাকবে? খুঁটি ছাড়া স্কুলের ছাদ থাকবে? খুঁটি ছাড়া মসজিদের ছাদ থাকবে? খুঁটি ছাড়া আপনার ঘর থাকবে? তো খুঁটি ছাড়া ইসলাম কেমনে থাকবে? আপনার ঘর খুঁটি ছাড়া থাকে না, আপনার প্যান্ডেল খুঁটি ছাড়া থাকে না, আপনার স্কুল মসজিদ মাদ্রাসা খুঁটি ছাড়া থাকে না। আপনার ইসলাম কেমনে খুঁটি ছাড়া থাকবে? এই জাদু না? জাদু। তাহলে যে লোকটা গরিব তার 5টা খুঁটির মধ্যে কয়টা খুঁটি টিকে গেছে? কোনো কিছু করাই লাগে নাই। মানে কিয়ামতে যাকাত সম্পর্কে প্রশ্নের সম্মুখীনই হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতে গরিব লোক হজ সম্পর্কে প্রশ্নেরই সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। আর একটা খুঁটি হচ্ছে কি? আল্লাহকে সাক্ষী দাও, আশহাদু
আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা কি এরকম সাক্ষী দেন আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? ইবাদতের যোগ্য, সন্তান দাতা, সুস্থতাকারী, রিজিক দাতা, বিপদ উদ্ধারকারী কেউ আছে? কে বিপদ উদ্ধার করে? সন্তান কে দেয়? রিজিক কে দেয়? সুস্থ কে করে? বিপদ থেকে রক্ষা করে কে? হয়ে গেল কি আজীবনের জন্য? কি জীবনের জন্য? বড় লোক গরিব সবার কি জীবনের জন্য? তাহলে কয়টা পিলার হয়ে গেল? তাহলে একজন লোকের মধ্যে ইসলামটা থাকবে, কয়টা পিলার হয়ে গেল? আপনি কি বাংলাদেশে কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ ঢালাই দিতে? আপনি কি বাংলাদেশটা পৃথিবীর কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ ঢালাই দিতে? তাহলে একটা লোক যে মুসলমান হবে কি হবে? এর কয়টা পিলার উঠছে? কয়টা? এবার আসেন গরিবেরটা গেল, বড় লোকেরটা আসে। বড় লোক যদি পয়সাওয়ালা যদি জীবনে একবার হজ করে কয়বার? তাহলে মৃত্যু পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে পিলার। কয়বার? কয়বার? যদি ও যত বছর বাঁচে মাত্র একবার হজ করে ওর এই পিলার আজীবন টিকে যাবে। মানে এই পিলারের আর সমস্যা হবে না, এই পিলার কি হবে না, সমস্যা হবে না। বড় লোক যদি পুরো বছরে এক বছর শেষে হিসাব করে একবার যাকাত দেয়, কয়বার? তাহলে এর একটা পিলারের মেয়াদ এক বছর হয়ে যায়। তাহলে হজ করলে পিলারের মেয়াদ মৃত্যু পর্যন্ত হয়। যাকাত এক বছরে দিলে এক বছর দিবে, পিলারের মেয়াদ কতদিন? পিলারের মেয়াদ কতদিন? এক বছর। তাহলে বড় লোক আর গরিবের আমরা তিনটা পিলার পেয়ে গেলাম। কয়টা পিলার? তাহলে এবার বড় লোক গরিব, হজ কিন্তু বড় লোক পয়সাওয়ালা গরিবের না, যাকাত বড় লোক গরিবের না। এখন সাক্ষী সবাই দেবে। সাক্ষী কে দেবে? গরিব ধনী সবাই। এখন রোজা আসছে, কি গরিব ধনী মহিলা পুরুষ সবাই রোজা রাখবে। সবাই কি করবে? তাহলে দেখেন, যদি কোনো মানুষ রমজানে এক মাস রোজা রাখে তার একটা পিলারের মেয়াদ কতদিন? কতদিন? তার মানে আমরা ইসলাম আমাদের মধ্যে আছে কিনা, ইসলামটা আমরা ইসলামের ভিতরে আছে কিনা, ইসলামের মধ্যে বেষ্টন কিনা, আমরা ইসলামের ছায়াতলে আছি কিনা। কয়টা পিলার হয়েছে? রমাদানের মেয়াদ কতদিন? যাকাতের মেয়াদ কতদিন? হজের মেয়াদ? হজের মেয়াদ? বাকি কয়টা পিলার? কয়টা? এই পিলারটা বলার আগে একটা হাদিস পড়ে শোনাই। মানে এই হাদিসটা শেষ করে ইনশাআল্লাহ পিলারের ব্যাখ্যা দিয়ে চলে যাব। আপনি বলি না, না হুজুর আর আধা ঘন্টা কি করবে? এই সেই প্রশ্ন যায় হুজুর কি করবে আর আধা ঘন্টা? দেখ আগে মুসলমান থাক ভাই। ছোট ভাই আমার, ছোট ভাই আমার, মুসলমান হয়ে মরে যা, জান্নাত গ্যারান্টি। মানে কোন মানুষ যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করে ওরে জান্নাতে ঠেকাবে এমন পৃথিবী থেকে আল্লাহর দয়ায় ও জান্নাতে যাবেই যাবে। যদি কি থাকে, যদি কি থাকে মুসলমান। তাহলে আমরা কি এখন ছাদ ঢালাই দিতে পারতেছি? কয়টা পিলার হয়েছে? ছাদ ঢালাই দেওয়া যাবে? কয়টা পিলার আছে? এই পিলারটা কত বড় এখন বুঝুন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বললেন, এই তোমরা মসজিদে শুনতে মুখস্থ করে ফেলো ভাইয়া, মুখস্থ করে ফেলো, কাজে আসবে। বাংলাটা মুখস্থ করো, দেখবা কোনদিন তোমার কাজে আসে। কোনদিন তুমি আরেকজনকে দাওয়াত দিয়ে ওই লোক নামাজ পড়বে, তোমারও নেকি ওর নেকি, তুমি খালি নেকি পেতে থাকছো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এক লোক, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল,
ভালোবাসো? আল্লাহ বলছে তাহলে আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে নিজে ভালোবাসো। তো ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি মন গড়া কথা বলেন না। সূরা নাজমে আল্লাহ বলছে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যখন আপনার উপরে ওহী আসে তখন আপনি কথা বলেন, আপনি নিজে নিজে কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান, বলল যে ইয়া রাসূলুল্লাহ কাকে বলতেছে? কাকে বলতেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ নবী যদি আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি বাস যেটা ফরজ, সেটা কি? সেটা কি? সেটা কি? এই লোক কি বলছে বলেন তো? শুধু কি পড়বে? এরপরে বলে যে সুমতু রমাদান, এক বছর শেষ হয়ে আসার পরে যখন রমজান মাস আসবে আমি যদি বেঁচে থাকি আমি শুধু রমজানের রোজা রাখবো আর কোনো রোজা রাখবো না। সে আল্লাহ নবীকে কি বলছে বলেন তো? কোনটা বলেন? সে আল্লাহ নবীকে প্রথমে কি বলছে? আল্লাহ নবী কি বলছে? তোমরা কি খাইতেছো? ভাই আর খাও, মাছ খাও, মাছ খাও, মাছ মন মাথায় রাখো। এই লোকটা আল্লাহ নবীকে কি বলছে? আমি আবার শিখিয়ে দিচ্ছি, আপনারা আমার মতো করে বলবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি যদি সব ফরজ নামাজগুলো পড়ি আর বছর শেষে রমজানের রোজা রাখি, লোকটা কি বলছে? এরপর সে বলছে ওয়া হালালতুল হালাল, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে যত কিছু হালাল আছে আমি সবগুলো স্বীকার করব, কিন্তু আমি ইবাদত করব না। মানে কি? সে ইবাদত হিসেবে মেনে নেবে, স্বীকৃতি দিবে। কি দিবে? স্বীকৃতি দিবে, ইবাদত হিসেবে সেটাকে বিশ্বাস করবে, কিন্তু সে নামাজ আর রোজার বাইরে কোনো ইবাদত করবে না। এরপর সে বলল হারামতুল হারাম, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনি এবং আল্লাহ যত কিছুকে হারাম করছে, মানে মদ খাওয়া হারাম আমি খাবো না, সুদ খাওয়া হারাম আমি খাবো না, জানা করা হারাম আমি জানা করবো না, মিছা কথা খাওয়া হারাম আমি মিছা কথা কব না, মানুষের সাথে মারামারি করা হারাম আমি মারামারি করবো না, আব্বা মার সাথে বেয়াদবি করা হারাম আমি বেয়াদবি করবো না, আমি ঝগড়া ফাসাদ লাগাই দেওয়া হারাম আমি ঝগড়া ফাসাদ লাগাবো না। ইয়া রাসূলুল্লাহ ওয়া হারামতুল হারাম, এই পৃথিবীতে যত হারাম যত অবৈধ কাজ আছে আমি মেনে নেব, এগুলো আমি করবো। হারামতুল হারাম, হারামকে হারাম বলবো, ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল বলবো। আদখুলুল জান্নাহ ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআ, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, আর আমি এর বেশি কিছু করব না। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি তাহলে জান্নাতে যাবেন? বলেন না। আল্লাহ নবী বলেন যে হ্যাঁ তাহলে তুমি যাবে। আমি আবার বলছি, সালাত নামাজ কি জিনিস দেখেন, নামাজ কি জিনিস দেখেন, রোজা কি জিনিস দেখেন। ইসলামের স্তম্ভ তো এগুলো কি স্তম্ভ, কত ঈমান আনছে, কত ঈমান আনছে। তার মানে হজ আর যাকাত এটা তৌফিকের ব্যাপারেও জানে। হজ আর যাকাত কি? হজ আর যাকাত কি? খেয়াল করে দেখেন হজ আর যাকাত কি। তাহলে হজ আর যাকাত তৌফিক ওটা আনেই না। আরো তো আল্লাহর প্রতি ঈমান আনছে, তাহলে 3টা কোটি হয়ে গেছে। কয়টা কোটি? 3টা কোটি আছে অলরেডি, তাহলে বাকি কয়টা কোটি থাকে? এই লোক বলতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা, এটা সহিহ মুসলিমের হাদিস। দেখেন যারা এখানে অন্য আলেম ওলামা আছেন আমরা পড়া করি, আমরা বললাই সহিহ মুসলিমের হাদিস আপনি পড়েন, আপনি দেখেন এটাই লেখা আছে। এই লোকটা সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি যেটা ফরজ, আর যদি ফরজ রমজান যেটা রমজান মাসে সে রোজা রাখি, আমি যদি হালালকে হালাল বলি, হারামকে হারাম বলি, আর আমি বাড়তি ইবাদত করব না, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা নাআম, তুমি জান্নাতে যাবে। এই শিয়ানা লোক কি বলছে জানেন? এই লোকের পরে কি বলছে জানেন? এই লোক এখানে থামে নাই, দেখেন সুবহানাল্লাহ, আমাদের জন্য একটা দারুণ শিক্ষা দিয়ে গেছে। সে বলছে যে কি বল কত বড় ব্যক্তি আল্লাহ নবীকে সামনে রেখে, ওয়াল্লাহি আল্লাহর কসম, শপথ আল্লাহর, লা আযীদু আলা যালিকা শাইআ, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আমি এর বেশি কিচ্ছু করব না। আল্লাহ নবীর কিছু বলে নাই, আল্লাহ নবীর কি বলে নাই ওকে। তাহলে আমরা একটু আগে মানে
যাকাত এবং হজের খুঁটি আছে, রাইট? আছে। এরপরে হচ্ছে কি সাক্ষী আছে, আলহামদুলিল্লাহ। কি আপনাকে সাক্ষী দেন না আল্লাহকে? আর অনেকে তো যাকাত আর হজের তৌফিকই নেই, ঠিক না? তাহলে খুঁটি আছে কয়টা? এই রমজান মাস বছরে একবার এসে থাকবেন তো, তাহলে খুঁটি কয়টা? ছাদ কি ঢালাই দেওয়া যাবে? ছাদ ঢালাই দেওয়া যাবে? যাবে না। ছাদ ঢালাই দেওয়া যাবে না। আচ্ছা, রমাদানের মেয়াদ কতদিন? 1 বছর। মানে একবার 1 মাস থেকে গেলে এই খুঁটির মেয়াদ, এই খুঁটির ভিত্তি, এই খুঁটির মজবুতি, এই খুঁটির স্থায়িত্ব কতদিন? হজের মেয়াদ, যাকাতের মেয়াদ 1 বছর, সাক্ষীর মেয়াদ যদি শিরক কুফরি না করে আর কি। আচ্ছা, বাকি কয়টা ফিটা? এটার মেয়াদ কত? এটা কি জিনিস দেখেন, এই পিলারটা দেখেন, এই পিলারের মেয়াদ, যে ফজর পড়ে তার পিলার আছে, জোহর পড়ে না, নাই। আসর পড়লে পিলার আসছে, মাগরিব পড়ে না, ইশার আগে মারা গেছে, কাফের। পিলার নাই, কি নাই? তাহলে ইসলামের খুঁটি কয়টি? কয়টি? একটার মেয়াদ 1 বছর রমাদান, একটার মেয়াদ হজ আজীবন। দুইটা কারো লাগবে, কারো লাগবেই না। দুইটা কারো লাগবে, কারো লাগবেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবারে এই যে একটা সালাতের মেয়াদ, এটা কি ধনী আর গরিব আলাদা আছে? মহিলা আর পুরুষ, হিজড়া সবার কি সেম? এটার মেয়াদ কতক্ষণ? 1 ওয়াক্ত। এটার মেয়াদ কতক্ষণ? এটার মেয়াদ কতক্ষণ? আফসোস, 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 আফসোস এখানকার বাবা মায়ের জন্য, আফসোস এখানকার নেতা নেত্রীর জন্য, আফসোস এখানকার শিক্ষিত বুদ্ধিজীবীদের জন্য, যারা 4টা পিলার রেখে, যেটা সব চাইতে সেন্সিটিভ। কি ভাই, কত অসুস্থ মানুষ, আল্লাহ তোমাকে তো সুস্থ করতে পারছে না। তামাশা, উনি তো অসুস্থ, উনি তো দুর্বল মানুষ, উনি তো বেচারা, উনি তো বেচারা অসহায় মানুষ। তোমার কি এই দেশটা আসলে মানুষের অসহায়ত্ব নিয়ে হাসে। এরা মানুষের অসহায়ত্ব নিয়ে হাসে, সাহায্য না করে। একজনের ভাই পাগল থাকলে ওকে খোটা দেয়, মেয়ে বিয়ে দেয় না, ওকে ভাই পাগল। এরা মানুষের অসহায়ত্বের উপরে হাস্যোজ্জ্বল করে। এই জাতি নাকি মুসলিম? এই জাতি নাকি এখনো মুসলমান, যারা মানুষের অসহায়ত্ব নিয়ে হাসি তামাশা করে? কয়টা পিলার বাকি? এটার মেয়াদ কতটুকু? 1 ওয়াক্ত থেকে, 1 ওয়াক্ত থেকে, 1 ওয়াক্ত থেকে। তো যার এই পিলারটা নাই, তার ভিতরে ইসলাম নেই। চলেন আজকের দিনে শেষ হাদিস পড়ে চলে যাই, দেখি এদেশে এই গ্রামে কতজন মুসলমান আছে, তারা নিজেরা নিজেরা বিবেচনা করে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কে মুসলমান আর কে কাফের। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কে কাফের, কে মুশরিক। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের সমাজে জন্ম নিয়ে কয়টা মুশরিক আর কাফের আছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে। কতশো বছর আগে? 1450 বছর। সবাই আমার সাথে একটা হাদিস পড়তে রাজি আছেন? আজকের দিনের শেষ হাদিস, জোরে জোরে পড়বেন। আন জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জোরে জোরে তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয় একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, যে নামাজ ত্যাগ করলো সে শিরিক করলো। এবার মুসলমানরা সিদ্ধান্ত নেয় নামাজ ছাড়া কিভাবে জাবের রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সে সিদ্ধান্ত নেয় তাকে ওয়াজ মাহফিল করাইয়া, ওয়াজের আয়োজন দিয়া, ওয়াজে উপস্থিত হইয়া, নামাজ তা করিয়া
কেমনে সে জান্নাতে ঢুকবে? সে যদি পারে করুক। যদি নামাজ না পড়া, যদি ফরজ নামাজ না পড়া জান্নাতে যাবে, যাক না ওর ক্ষমতা আমি ঠেকাইতে পারবো গেলে? আর ও যদি আল্লাহ তোকে না দেয় আমি পারবো কি নিতে? আমার কিসের মাথা ব্যথা? ওয়া আলাইকা আল্লাহ ইয়াসাক্কা। আল্লাহ বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যদি পবিত্র না হয়, এরা যদি পবিত্র না হয়, ওয়া আলাইকা আল্লাহ ইয়াসাক্কা, আপনার কোনো দোষই নাই, আপনার কোনো দোষ নাই। ওয়া আলাইকা আল্লাহ ইয়াসাক্কা, এরা যদি পবিত্র না হয়, এরা যদি পরিষ্কার না হয়, এরা যদি নিজেকে সংশোধন না করে, ওয়া আলাইকা আল্লাহ ইয়াসাক্কা, আপনার কোনো দোষ নাই। আমাদের মতো যারা ওয়াজ করে দাওয়াত দেয়, আমরা আশা করি যদি কেউ পবিত্র না করে নিজেকে, যেহেতু কেউ পবিত্র না হলে আল্লাহ রাসূলের দোষ নাই, তাই আমরা যারা দাওয়াত দিই যদি কেউ পবিত্র না হয় আমাদের দোষ নেই। নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাওয়া চিন্তা করি। ইসলামের স্তম্ভ কয়টি? রোজার মেয়াদ, যাকাতের মেয়াদ, হজের মেয়াদ, সাক্ষীর মেয়াদ, সালাতের মেয়াদ। যে বড় নাই, ধরনীয় তোমার ছাদটা টুটিবিহীন, যে কোনো সময় তোমাকে নিয়ে ধসে পড়বে, তুমি ওটার নিচে পিষ্ট হয়ে ধ্বংস। আল্লাহ আমাদের বুঝাতে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। শেষটা একটা প্রশ্ন থাকবে, যে 40 বছর নামাজ পড়ি, 45 বছর নামাজ পড়ি। এই ছেলেপেলেগুলো বলবে যে আমি তো গত 22 বছরের জন্য নামাজ পড়ি, কোনো নামাজই পড়ি না, আর রমজানের মাঝে বলতে পারবো আমার কি হবে? শোনো 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 শোনো, এবার হাদিস বলবো, এবার কোরআন বলবো। কি বলবো? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছে যে ইল্লা মান তাব, অতঃপর যে লোক তার অপরাধ থেকে ফিরে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজকর্ম করে। যেই লোক গুনাহ থেকে ফিরে আসে, যেই লোক অপরাধ থেকে ফিরে আসে, যত খুশি অপরাধ হোক, আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাক, পুরো পৃথিবী পরিপূর্ণ হয়ে যাক, ওর অপরাধে পুরো পৃথিবী অন্ধকার কালো হয়ে যাক, ও যখনই বলবে ঠিক আছে, এর যে এত হাজার হাজার কোটি কোটি গুনাহ, সবগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। আর কি লাগবে? আর কি লাগবে? খালাস। গুনাহ জাহান্নামে নিয়ে যাবে, গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। নেকি করে গুনাহের পরিবর্তে এগুলোকে শোধ করা সম্ভব না। আল্লাহ বলছে খালাস। 60 বছর বয়স তো, 50 তো, 40 তো, 20 তো, 22 তো, যে অপরাধে জুয়া খেলো, মদ খাও, বেনামাজি, থামো, জুয়া ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, নামাজ পড়ো। তুই আল্লাহ যদি জুয়া খেলেছে, যে মদ খাইছে, যে বেনামাজি ছিল, আল্লাহ বলছে আগে সব গুনাহ আমি নেকিতে পরিবর্তন করে দিচ্ছি, তবে সে অপরাধ করা যাবে না। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروه إنه